সীমা লঙ্ঘন করে সীমা ঠেলার থেকে বিরত করেছিলাম। কেন সীমা ঠেলেছিলে? কেন অপরকে অমুককে হত্যা করেছিলে? আল্লাহ যদি বলে কেন করেছিল, তাহলে আর রক্ষা নাই জাহান্নামে যাওয়া। এই জন্য বাবা, জীবনকার কোন দিন শেষ হয়ে যায় আমরা জানি না। আজকে বাবার কথা চিন্তা করো। বাবা কই আছে? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা বারে বারে পড়ে আমার মনে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা বারে বারে পড়ছে আমার মনে। মা গো তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? জঙ্গলে মাটির তলে তোমার কথা বারে বারে পড়ছে আমার মনে। আমার বাবার, আমার ভাইরা, এই জন্য এই লাশ একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। বাবা একটু পরেই দোয়া হয়ে যাবে। দোয়া করার আগে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। এখন আপনারা বলেন, কোরআনের কিছু কিছু জিনিস মানলে ঈমান থাকে না সবটুকু মানলে? আর বেঈমান হওয়ার জন্য কোরআনের সব ছাড়া লাগে না একটু ছাড়লেই যথেষ্ট? ওযু হইতে হলে 4টা লাগে, ধ্বংস হইতে হলে মাত্র একটা ছাড়া লাগে। পরীক্ষায় পাস করতে হলে সাবজেক্ট 6টা পরীক্ষা দেওয়া লাগে। ফেল করতে হলে একটা ছাড়লেই যথেষ্ট। এখন বলেন, ইমানদার হইতে হইলে কোরআনের কিছু কিছু মানলে হবে না সব মানতে হবে? কিন্তু বেঈমান হওয়ার জন্য সব ছাড়তে হবে না, একটু ছেড়ে দিলেই আর ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। বাবা কোরআন কে কে মানেন? হাত উঠান। আল্লাহর কোরআনকে কে কে মানেন? হাত নামান। একটা প্রশ্নের উত্তর দিন বাবা। কেউ যদি ওযু না করে বলে আমি ওযু করছি, বলেন তাকে আপনারা সাধারণ পাগল কইবেন না সিরিয়াস পাগল কইবেন? দোকান বাকি খায়া পয়সা না দিয়া যদি কই আমি দোকান বাকি দিয়ে দিছি, বলেন দোকানিয়া ছাড়বো না বানবো? হ্যাঁ। এখন তাহলে আমি একটু টেস্ট করি। আপনারা তো বললেন যে আমরা কোরআন মানি, এখন বলেন। এখন আপনাদেরকে বলতেছি না, আপনারা মনে মনে ভাববেন আমি গোটা আসামের মানুষকে বলতেছি। আসামের মেয়েরা, মহিলারা আমার ডান দিকে, আসামের পুরুষ আর বাকি মানুষ আমার বাম দিকে। আমি যদি এই রকম একটা বড় আসামের 1.5 কোটি মুসলমানের সামনে, বা 1 কোটি, যতটা হোক, আমি এক্সাক্ট আমি সংখ্যা জানি না, অনুমানিক করে বললাম বাবা আমার, বলেন সব মুসলমানদেরকে যদি আমি বলি কে কে কোরআন মানো হাত উঠাও, বলেন একজন মানুষের কি হাত ধরেন আমার এই নাস্তিক ছাড়া? সবাই উঠাইবে নাকি না? এখন যদি 2 নম্বর প্রশ্ন আমি তাদেরকে করি, আচ্ছা যারা যারা কোরআন মানেন শুনেন, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলেন নামাজ কায়েম করো এবং যাকাত দাও। বলেন এই আয়াতটা কোরআনের বাহিরের না ভিতরের? এখন বলেন এই আসামের যত মুসলমান আছে আজকের ফজরের নামাজ পড়েছে কত পার্সেন্টে? বলতে পারবে? ইমাম সাহেব আপনাদের এই মহল্লার কত গড় মানুষ? 75 গড়। আজকের ফজরের নামাজে হাজির ছিল কয়জন? 10-12 জন। 75 জন মানুষের মধ্যে 10 জন মানুষ এখানে, মানে কি মাত্র 7% মানুষে নামাজ পড়লো। আর বাকি মানুষ যারা নামাজ পড়ে নাই তাদের সামনে যদি গিয়া বলেন যে তোমরা কে কে কোরআন মানো, কেউ হাত তলে রাখবো না সবাই উপরে উঠাইবো? এখন আমার প্রশ্ন হইল, লজিক হইল, আপনারা বলেন নামাজ না পড়িয়া কোরআন মানি কইলে কোরআন মানা হয় না আল্লাহর কোরআনের সাথে আপনার টিটকারি করা হয়? ঈমান থাকবে না। রাসূল বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। জানিয়া বুঝিয়া যারা নামাজ ছাড়ে ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। ও বাবা, আমরা ইসলাম মানে শান্তি, অশান্তি কেন আছে? আজকে আমার টপিক হলো এটা। এখন শুনেন, উনি যদি আমার বন্ধু হয়, ওনাকে কেউ আক্রমণ করলে আমি তারে ছাড়বো না ধরবো? হ্যাঁ, আপনাদের এখানেও উনি আমার বন্ধু। এখন কেউ যদি ওনাকে আক্রমণ করেন আমি কিন্তু বসে থাকবো না, যারাই আসবেন তাকে আমি ধরবো।
কিন্তু উনি যদি আমার দুশমন হয়, কেউ যদি ওনাকে আক্রমণ করে, আমি ধরবো না ইশারা দিয়ে দিব যে আমি দুইটা বেশ করে দিই। কারণ কি? উনি আমার দুশমন, এই জন্যই। ও বাবা, আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মুমিন যারা, ইমানদার যারা, তারাই হলো আমার বন্ধু। আমরা যদি ইমানদার হইতাম, আমাদেরকে যদি কেউ কষ্ট দিত, তাহলে আল্লাহ সুপ্রিম পাওয়ার থাকা আল্লাহ কাউকে ছেড়ে দিত না, খুব ভালো করে ধরতো। কথা বলেন ঠিক কিনা? 313 জন বদরের যুদ্ধে গেছে, তারা ছিল আল্লাহর বন্ধু। আইসে আক্রমণ করার জন্য 1000, আল্লাহ তাদেরকে ছেড়ে দিছে না, এমন বাহিনী পাঠাইছে যে বাহিনী শত্রু দেখে না। ফিরিস্তা পাঠায় দিছে, ফিরিস্তা দরিয়া দরিয়া এমন খেসনি দিছে, খেসনি কে দিতেছে আর দেখেও না, আর কষ্ট। কথা বলেন ঠিক কিনা? 80টারে একবারে শেষ করছে, 80টারে বাঁধছে, আর বাকিগুলা বাগিয়া দৌড় দিছে। আর এখন আমরা এত 1 কোটির উপরে মুসলমান, আমাদের উপরে এত অত্যাচার, সকাল বিকাল এত অত্যাচার হয়। বলে আল্লাহ আমাদেরকে মহাব্বত করে না, পাগলা কুত্তার মতো এদেরকে উলাইয়া দিছে। আমি বিশ্ব নবী পাঠাইয়া বুঝাইছি, এরা বুঝে না। কোরআন দিছি, কোরআন হলেও তারা বুঝে না। মেসা বকলে বয়ান করিয়া খয়, তাও মানে না। এখন তোরা বুঝাইয়া দে যে দুনিয়া মানে শান্তি না। এখন ধরতেছে আর বাঁধতেছে আর বুঝাইতেছে না। আর আল্লাহ দেখে দেখে, আল্লাহ তামসা দেখতেছে, আল্লাহ কইতেছে আরো কয়টা দে, আরো কয়টা দে, দিতেছে এখন না। এই জন্য সভ্যতার মূল হলো একটা কথা, তুমি যদি আল্লাহকে দেখিয়া ডরাও, পৃথিবীর সবাই তোমাকে দেখিয়া ডরাইবে। আর তুমি যদি আল্লাহকে দেখিয়া না ডরাও, সবাই তোমাকে ডর দেখাবে।